তাহলে এই দেশ থেকে যদি অন্য দেশেও সে পাড়ি দেয়, সে একটা কর্ম করে খেতে পারবে। কিন্তু আমি বলছি, একটা ছেলে সংস্কৃততে MA করেছে, একটা ছেলে সংস্কৃত বিশাল বড় ডিগ্রি করেছে, বলুন সে সারা পৃথিবীর কোন জায়গাতে চাকরি করবে? কোন জায়গাতে? ভারতেও কোন অফিসে সংস্কৃত কথা চলে না? চলে? কোন ডিপার্টমেন্টে আছে? নেই। তাহলে নিজের দেশে তো পেল না, পৃথিবীর অন্য কোন দেশে এ ভাষা চলে না। তার মানে যারা আমাদেরকে আরবি ভাষা বিদেশের ভাষা বলে কোণঠাসা করতে চাইছে, তারা আদৌ আরবি ভাষার ইতিহাস জানে না। কি বললাম বুঝলেন? আলহামদুলিল্লাহ, আমি সেই আরবি ভাষায় নাজিলকৃত কিতাব থেকে আমি গুটিগত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরায়ে আল আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। ওই জন্য দেখবেন মোরগের ফুল মাথাতে হয়, হয় না? এটা কি নিচের দিকে হয় না উপরের দিকে হয়? উপরের দিকে হয়। এই জন্য আরবিতে মোরগের ফুলকে কি বলা হয়? এখানে জ্ঞানী মানুষরা আছেন, উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের ফুল, তাই তো? আরাফ শব্দের অর্থ উচ্চ স্থান। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ডিভাইডেড আছে, একটা প্রাচীর আছে। তার প্রাচীরটা এতই উঁচু যে এক অপরকে দেখতে পাবে না, কোন সম্পর্ক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর করে দিয়েছে। এই প্রাচীর সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এক কথায় আপনি জেনে রাখুন, আরাফ শব্দের অর্থ উচ্চ স্থান। আল্লাহ পবিত্র কোরআনে এই সূরার ভিতরে বলছেন, আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এইরকম কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, আলিফ লাম র। আছে না এরকম গুলো? আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে অতি বুদ্ধিমান মানুষ আছে যারা দেখবেন আলেম ওলামাদেরকে খুব বেশি প্রশ্ন করে না? খুব বেশি প্রশ্ন। হুজুর আগে তো পড়েছি আলিফ বে তে সে জিম হে খে, এখন এই বা তা সা জিম হা খ, এগুলো কেমন হলো? আপনারা কি কোরআন পরিবর্তন করে দিলেন? অনেক প্রশ্নের সম্মুখীন হয়। অথচ স্কুল মাস্টার 70,000 টাকা বেতন পায়, 80,000 বেতন পায়, ওনাকে কেউ কোনোদিন প্রশ্ন করে না। যত প্রশ্ন আমাদের। নদিয়ায় প্রোগ্রাম করতে গেছি, একটা ছেলে আমাকে চিঠি দিয়ে জানাচ্ছে, হুজুর আপনারা তো বলছেন যে দুই কাঁধে দুজন ফেরেশতা থাকে। মানে হ্যাঁ বলেছি, সব আলেমরাই বলে। তা বলছে আপনারা একথা বলছেন যে তারা নাকি খাতায় লিপিবদ্ধ করে। তা আমার জানতে খুব ইচ্ছা করছে খাতা দুটো রাখে কোথায়। আচ্ছা বলুন তো, এটা কি কোনো প্রশ্ন? এটা একটা ঈমানের বিষয়। এটা কি বিষয়? আভ্যন্তরীণ ঈমানের বিষয়। আমাকে বিশ্বাস করে নিতে হবে যে আমার কাঁধে দুইজন আছেন হিসাব রক্ষক, তারা লিপিবদ্ধ করছেন, এটা আমাকে ঈমান বিশ্বাস করে নিতে হবে। কি বললাম বুঝলেন না? এখন যদি আপনি বলেন খাতাগুলো কি কালারের, কত বড়, আরবিতে লেখে না ফার্সিতে, কলমে লেখে না দাওয়াতের কালিতে, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, অ আ হস্যই দীর্ঘই এগুলো পড়েছেন সবাই, সবাই একেবারে অশিক্ষিত লোকও পড়েছে। এই বর্ণের ভিতরে দেখবেন একটা ওই বাংলা নয়ের মতো একটা অক্ষর আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন ওটাকে কি বলে? লি। লি। বেশ ভালো বুদ্ধি তো আপনাদের, ওটা লি। আচ্ছা কালিয়াচকে লিচু বিখ্যাত। আচ্ছা বলুন তো লিচুটা কি দিয়ে লেখা হয়, ল দিয়ে না লি দিয়ে? ল দিয়ে। কেন ওটা কোনোদিন মাস্টারকে জিজ্ঞেস করলেন না যে ল দিয়ে লিচু হলো কেন? লি দিয়ে হওয়া দরকার ছিল। ছিল কি ছিল না? এটা কোনোদিন আমাদের মাথায় ঢোকেনি। আমরা সস্তার ইমাম সাহেব রেখেছি 10,000 টাকা বেতন, তার প্রশ্ন শেষ নাই, প্রশ্ন শেষ নেই। ওই জন্য অধিক প্রশ্ন করা থেকে বিরত থাকবে।
যেগুলো না জানলে একেবারেই অসুবিধা হচ্ছে সেগুলো জানুন। এত কিছু মানে ডিপের ভিতরে ঢুকে আপনার জানার ইচ্ছা করছে কেন? আসলে আপনার ইচ্ছাটা অপরকে অপদস্থ করা, এটা মূল বিষয়। তা আমি এ ব্যাপারে কিছু বলছি না। আলিফ লাম মিম সাদ আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটি একটি কিতাব। কোরআনকে টার্গেট করে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি কি কিতাব উনজিলা ইলাইকা, যেটি আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে কি? আল কোরআন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু, এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো রকমের সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। লিতুনদিরা বিহি, এবং এর দ্বারাতে আপনি মানুষকে কি করেন? ভয় দেখান। অযিকরা লিল মুমিনিন, এবং মোমেনদের জন্য এর ভিতরে রয়েছে অনেক 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 উপদেশ। মূল কথা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন এটি একটি কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। এইটা মানুষের কাছে দাওয়াত দেওয়ার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয়, ভীতি এটা যেন কাজ না করে। আর নাম্বার 2, আপনি এর মাধ্যমে মানুষকে ভয় দেখান জাহান্নামের। অযিকরা লিল মুমিনিন, এবং মোমেনদের জন্য এর ভিতরে রয়েছে একাধিক উপদেশ। এখানে আপনার সঙ্গে আমার 2-4টে কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে কিতাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইটা প্রচার করার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা বা ভয় এটা যেন সৃষ্টি না হয়। আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি বা দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমরা এমন কথা বলবো মানুষ দুটি দলে অটোমেটিক বিভক্ত হয়ে যাবে। দেখুন, আমি এখান থেকে বক্তব্য দেওয়ার পরে সবাই মিলে যদি হাত তুলে দিয়ে বলে সাংঘাতিক বক্তা, এটা বলছে কে? বেনামাজিও বলছে, বলছে কে সুদখোরও বলছে, বলছে কে হারামখোরও বলছে, বলছে কে চোরও বলছে, বলছে কে সাধু বলছে। সবাই যদি বলে ভালো বক্তা, তাহলে আমি আসলেই বক্তাই নয়, আমি ঘোড়ার দিন। চোর আমাকে ভালো বলবে কেন? মাতাল আমাকে ভালো বলবে কেন? সুদখোর আমাকে ভালো বলবে কেন? একজন ব্যভিচারিণী মহিলা আমাকে ভালো বলবে কেন? তার মানে বুঝে নিতে হবে যে আমি হক কথা বলতে পারিনি, এই কারণেই সবাই আমার পক্ষে। কি বললাম বুঝলেন না? পৃথিবীর যত নবী এসেছিলেন, প্রতিটা নবীকে তার উম্মতেরা মেরেছে, মেরেছে না? মেরেছে। কেন মারবেন? প্রতিটা উম্মত তাদের নবীকে মেরেছেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় দেওয়া হয়েছিল, মারা হয়েছে না? মারা হয়েছে। কেন? কিসের কারণে? আল্লাহ তাআলা বলছেন অদ্দু লাউ তুদখিনু ফায়ুদখিনুন, আসলে তারা চাইছে যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আসার পরে তিনি বললেন, বিস্তারিত ঘটনা, মূল কথাটা বলছি, বিস্তারিতভাবে বলার টাইম নেই, মূল ঘটনাটা তুলে দিচ্ছি। তিনি এসে বলছেন যে তোমরা যে 360টা দেবদেবীর পূজা অর্চনা করছো, এগুলো একদম ভ্রান্ত। তোমরা এক আল্লাহর মেনে চলো, এক আল্লাহর উপাসনা করো, তিনি সপ্তম আকাশে থাকে, সপ্তম আকাশে। তখন মক্কার বেঈমানেরা বলছে সম্ভ্রান্ত ঘরের মহিলার সঙ্গে আপনাকে বিবাহ দেব, কত টাকা চাই বলুন, কত হাজার কোটি টাকা আপনি নেবেন বলুন, কোন বংশের মেয়েকে আপনি বিয়ে করবেন বলুন। মক্কার টোটাল দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হবে, আপনি এই সমস্ত আজে বাজে কথা বলবেন না, বরং আপনি এক আল্লাহ আল্লাহ করছেন, ওটা করুন, আমরা আমাদেরটা করি, কোনো সমস্যা নেই।
আল্লাহ তাআলা কোরআন আয়াত বলছেন নবীকে, অদ্দু লাউ তুতিকিনু ফায়ুদিকিনুন, তারা চাইছে আপনি একটু নরম হন, তাহলে তারাও নরম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার বেঈমান মুশরিকদেরকে যদি বলতেন যে তোমরা 360টা দেবদেবীর পূজা অর্চনা করছো, তোমরা করো, আর আমি এক আল্লাহকে ডাকছি, আল্লাহকেই ডাকি, আচ্ছা বলুন তো তাহলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হতো? হতো? হতো না। দীর্ঘ টাইম তিনি মক্কায় থাকতেন। কিন্তু তিনি যখনই এই কথা ডাইরেক্ট প্রকাশ করলেন যে 360টা দেব দেবী চলবে না, একজন আল্লাহর ইবাদত করতে হবে, তিনি সপ্তম আকাশে থাকেন, সাথে সাথে আবু বকরকে নিয়ে চলে যেতে হলো কোথায়? মদিনায়। তার মানে হক কথা বললে একটু বিপদ আপদ হবে, হবে কি হবে না? হবে। বক্তা বক্তব্য দিয়ে চলে গেল, সবাই নারে তাকবীর দিচ্ছে, তার মানে বলতে হবে যে বক্তার বক্তব্য কাজ হয়নি। বক্তা স্টেজ থেকে নামবে, সাথে সাথে চিল্লামিল্লি শুরু হয়ে যাবে, 5 শালাকে 10 শালাকে 5 শালাকে গাড়ি ধর, ওর গাড়ি আটকা, ওকে মার, এই কর, তার মানে বলতে হবে ওর অরিজিনাল ওষুধ দিয়েছে, ওই জন্য কাজ হয়েছে। আমি যেখানেই যাই ভয় ভয়ে যাই যে গাড়ি টাড়ি ভেঙে দেবে কিনা, এর আগে 2 বার 3 বার ইট ফিট মেরেছে, খুব ভয় লাগে। কি বললাম বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি কোরআন মানুষের কাছে পৌঁছান, পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি না হয়। নাম্বার 2, আপনি এর মাধ্যমে আল্লাহকে ভয় দেখান, মানুষকে ভয় দেখান আল্লাহর দিকে। তাহলে মানুষকে তাবলীগ করতে হবে, ভয় দেখাতে হবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। মানুষের কাছে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু বর্তমান বাজারে দাওয়াত চলছে, চলছে কি চলছে না? দেখুন, আমি কারোর বিরুদ্ধে নয়, আমি এই বাস্তব কথাগুলো তুলে ধরি। তবলিগ জামাত চলছে না? চলছে। সব কিছু হাড়ি হোন্ডা নিয়ে মানুষ বার হয়ে গেল, কেউ 40 দিনের জন্য, কেউ 4 মাসের জন্য যাচ্ছেন, কোনো সমস্যা নেই। আমি যাওয়া যাবে না কি যাওয়া যাবে, হারাম না হালাল, বেদাত না শিরিক, যা ফতোয়া দেওয়ার জ্ঞান আমার নেই। তবে আমি এতটুকু বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই 40 দিনের জন্য একটা লোক বাড়ি থেকে বার হয়ে গেল, হাড়ি হোন্ডা সব কিছু নিল, নামাজের পরে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দিন ও ইমানের কথা আলোচনা হবে। 20 জন মানুষ বসেও গেল, আলোচনা কি দিয়ে হবে না, তারপরে একটা বই খুলছে, নাম তার ফাজাইলে আমল। বোঝার চেষ্টা করে, একটা বই খুলছে, নাম তার মুনতাখাবে হাদিস। যদি লোকটাকে বলছি যে আমির সাহেব আপনি একটু কোরআনের বাংলা অনুবাদ করে শোনান, বলছে উপর থেকে সিলেক্ট করা হয়েছে, কি বই পড়াতে হবে, কারোর কথা শোনা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি এই দাওয়াত ও তাবলীগের কাজ যদি থাকে, কিয়ামত পর্যন্ত যদি এই দাওয়াত ও তাবলীগের কাজ যদি হতে থাকে, কিয়ামত পর্যন্ত দাওয়াতে সফলতা আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার কাছে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন দিয়ে মানুষকে আপনি দ্বীনের দাওয়াত দেন। সারা পৃথিবী জুড়ে একজন ব্যক্তির নামে তাবলীগ চলছে, মানুষের কাছে 2টি বই নিয়ে মাত্র তাবলীগ। তাদেরকে বলুন যে আপনি সূরা কাউসারের তাফসীর করে শোনান, সূরা ফিলের তাফসীরটা করে শোনান, সূরা ফাতিহার বাংলা অনুবাদ করে শোনান, কখনোই দেখবেন তারা এই পথে হাঁটবে না, কখনোই হাঁটবে না। ওই জন্য এই দাওয়াত ও তাবলীগে কখনো সফলতা আসতে পারে না। আল্লাহ বলছেন যিকরুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রয়েছে একাধিক উপদেশ। 2টো আয়াত শেষ হয়ে গেল। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ। এই জায়গাটা আমার খুব কঠিন। ইত্তাবিউ, আনুগত্য করো, মেনে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহুবচন কি? আউলিয়া। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে রাখছি। আনুগত্য করতে হবে কার? কার? আল্লাহ।
অত্তর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিজের কথা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আনুগত্য করো তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার নাম আল কোরআন। তার মানে এখানে হাদিসও নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেই। কিছু মানুষ আছে না, ইদানিং তাদের দেখতে পাওয়া যাচ্ছে আহলে কোরআন, তাদের দাবি যে আমরা শুধু কোরআন মানবো, আমরা হাদিস মানবো না। এরকম কিছু মানুষ বার হয়েছে না, এরা হচ্ছে আহলে শয়তানেরা, পাক্কা শয়তানেরা। আপনাদের মুর্শিদাবাদেও আছে, মালদাতেও আছে, সব জায়গাতে এখন বিস্তার করছে আহলে কোরআন। আমরা শুধু কোরআন মানি, আমরা হাদিস মানি না, হাদিস আমরা মানি না। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে যাচ্ছি, আপনার জীবনে হয়তো শুনেছেন, আবার আপনাকে বলে দিচ্ছি। আমি একজন গার্জেন, আমি একজন কি শিক্ষক, আমি একজন শিক্ষক। ইনি হচ্ছেন আমার ছাত্র, বোঝানোর জন্য বলছি। সভাপতি সাহেব মাদ্রাসার, উনি আমার ছাত্র, আমি শিক্ষক। এখন আমি আমার ছাত্রকে বলছি, আব্দুল্লাহ তোমাকে আমি একটা লোকের কাছে পাঠাবো। লোকটা খুব জ্ঞানী, খুব বিচক্ষণ সম্পূর্ণ মানুষ, খুব পরেশগার, খুব আল্লাহওয়ালা। তবে শর্ত হচ্ছে এই যে ওই লোকটার কাছে তোমাকে আমি পাঠাবো, ওই লোকটা যা কিছু বলবে তুমি প্রতিটা জিনিস মান্যতা দেবে এবং মেনে চলবে, প্রতিটা জিনিস। কার কাছে পাঠালাম? না, সভাপতি সাহেবের কাছে পাঠালাম। তা উনি আমার ছাত্র, উনি ঘুরে ঘুরে এলেন সভাপতি সাহেবের কাছে। 1 বছর যাবত উনি আছেন। উনি বলছেন যে আমাকে ওষুধ এনে দিতে হবে, এনে দিচ্ছে। উনি বলছেন আমি ডাক্তার বাড়ি যাবো, নিয়ে চলো, নিয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে যাচ্ছে। আমি কিন্তু এনার শিক্ষক, প্রথমে মাথায় রাখবেন, সব কিছু করছেন। আর একজন লোক মাঝখান থেকে বলছে, আরে আব্দুল্লাহ তোমার যা কিছু বলছে তুমি সব শুনছো, কি কারণ? উনি তখন একটা কথা বলছেন যে আমাকে যিনি পাঠিয়েছেন, আমি যদি এনার কথা যদি না শুনি তাহলে ওনাকে অপমান করা হবে। হবে কি হবে না? এই মানুষটা যদি এই মানুষের প্রতিটা কথা যদি না শোনে, তাহলে আমি যার কাছে পাঠিয়েছি এই মানুষটিকেও অপমান করা হলো, আমাকেও অপমান করা হলো। এনাকে অপমান করা মানে আমাকে অপমান করা, তাই না? স্বাভাবিক বিষয়। আমাদের অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি অভিভাবক। তিনি আমাদেরকে বলছেন পবিত্র আল কোরআনে কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো আর সাথে সাথে আমার রাসূলের আনুগত্য করো। অন্যত্র আবার বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও। তাহলে বলুন তো দেখি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অমান্য করি, অগ্রাহ্য যদি করি, তাহলে স্বয়ং আল্লাহর কথা অমান্য করা হলো কি হলো না? হলো। সিম্পল ব্যাপার এটা। তা যারা বলছে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, ওরা হচ্ছে গাধা, ওরা 1 নম্বরে গাধা। আরে তোমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। তুমি তো এইটা বিশ্বাস করতে পারো যে আমাকে বানিয়েছে আল্লাহ? এটা বিশ্বাস করতে পারো না? পারো। আহলে কোরআন এটা বিশ্বাস করে আমাকে বানিয়েছে আল্লাহ। সেই আল্লাহই তো বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যেটা দেয় সেটা তোমরা মানো, সেটা তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যেটা নিষেধ করে তার থেকে তোমরা দূরে থাকো। এবার আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোন আদেশ, কোন নিষেধ পবিত্র আল কোরআনে বর্ণনা হয়েছে? হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা, কোন আদেশ, কোন নিষেধ বর্ণনা হয়েছে কোরআনে? না, কোরআনে বর্ণনা হয়নি। তাহলে উনি যে বলছেন, উনি যে বলছেন, এটা আপনি কোথায় পাবেন? উনি যে আদেশ করছেন, উনি যে নিষেধ করছেন, এটা আপনি কোথায় পাবেন? কোথায়?
হাদিসের, তাহলে হাদিস মানতে আপনি বাধ্য। যারা বলছে আমরা আহলে কোরআন হাদিস মানি না, এরা বেঈমান হয়ে গেছে, এদের ঈমান নেই। আল্লাহর এই আয়াতটাকে তারা অস্বীকার করছে। তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। এক কথায় পবিত্র আল কোরআন আর কি হাদিস, এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই মাঝখান থেকে কি আবার কি করে হাবিজাবি করে বলছে মাযহাব মানতে হবে, ইমাম মানতে হবে, এইসব এসেছে না, হচ্ছে কি হচ্ছে না? কি আশ্চর্য ব্যাপার, এসব হচ্ছে কি হচ্ছে না? বলছে মাযহাব মানতে হবে, ইমাম মানতে হবে। জিজ্ঞেস করলে এটা হয় যে তুমি কি মুসলিম, এটা কেউ জিজ্ঞেস করে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হানাফি না রফাদাইন না খারাইজি, হাত কোথায় বাঁধো? জোরে আমিন বলো, পাইপা লাগাও। ও তোমরা তাহলে পাইপা লাগাও না, তোমরা পায়ে পাড়া গিয়ে নামাজ পড়ো, জোরে আমিন বলো। ওই বাবা তোমরা তো ইহুদি, সঙ্গে সঙ্গে কি বললাম বুঝলেন না? এইসব হচ্ছে কি হচ্ছে না? আমার মাথায় ঢোকে না যে এরা কি কোরআন পড়ে না। আল্লাহু আকবার। এখানে তো সব আলেম বসে আছে, বড় বড় আলেম। আমি শুধু বক্তা, আমি বড় আলেম নয়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে চলো। ও উলিল আমরি মিনকুম, যারা বলছে মাযহাব ধরতে হবে, পীর ধরতে হবে, বা কারুর শরণাপন্ন হতে হবে, তাছাড়া জান্নাত যাওয়া যাবে না, তাদের একটাই দলিল, ও উলিল আমরি মিনকুম, একটাই দলিল। আল্লাহ বলেছে উলিল আমরদের মানতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আল্লাহ নিজের আনুগত্য এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউ শব্দ ব্যবহার করছেন, আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে। তারপরে বলছেন উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরের। উলিল আমর বলতে কারা? না, ব্যাখ্যা করছে উলিল আমরে মানে বড় হুজুর আব্দুল কাদের জিলানী, আবার দাদা হুজুর, বসিরহাটের হুজুর, মুর্শিদাবাদের অমুক হুজুর। আর উলিল আমরে মানে ইমাম আবু হানিফা। উলিল আমরে মানে যে যেটা আর কি মেনে চলে তার নাম বলে দিচ্ছে। উলিল আমরে মানে আলা হজরত। এইসব করছে কি করছে না? আসলে এগুলো আমরা আলেম ওলামারা বোঝাতে পারিনি নাকি জানি না, আর না হলে আমরা বুঝতে চাইনি, যে কোনো একটা। উলি শব্দটা বহু বচন। কি বললাম? বহু বচন। এক। দুই, তারপরে আল্লাহ শব্দ ব্যবহার করছেন মিনকুম। পবিত্র এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ যে এত গভীরতা আছে, আপনি অবাক হয়ে যাবেন। মিনকুম শব্দ পবিত্র আল কোরআনে যেখানে 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 আল্লাহ বলেছেন, প্রতিটা জায়গায় জীবিত মানুষের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে। একটাও মৃত্যু মানুষের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়নি। পবিত্র আল কোরআনে রমজানের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমুন মিসকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার, আল্লাহ ভীতি তোমাদের অন্তরে তৈরি হয়। আইয়ামাম মা'দুদাতিন, এটা হাতে গোনা কয়েকদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিজান, এর মধ্যে যদি তোমাদের ভিতরে কেউ যদি অসুখে পড়ে যায়, আও আলা সাফারিন, যদি কেউ সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে যেন অন্য দিনে গণনাটা পূর্ণ করে দেয়। তাই তো? এইবারে বলছি, আল্লাহ বলছে ওমান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যদি কেউ অসুখে যদি পড়ে যায়,
বলুন তো এখানে আল্লাহ মৃত্যু মানুষের ব্যাপারে আয়াত বলছেন না জীবিত মানুষদের ব্যাপারে বলছে? যারা রমজান মাসে জীবিত আছো, রোজা করতে করতে অসুস্থ হয়ে গেছো, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে তোমরা তাদের আনুগত্য করো বা তাদের শরণাপন্ন হও। তাদের কাছে যদি সমস্যার সমাধান না মেটে ফাইন তানাজাতুম ফিহি শাইউন ফারদু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এইবার আমি একটা কথা বলছি, যারা বলছে জিজ্ঞাসা করলে তুমি কোন মাযহাবের, বলছে আমি আবু হানিফাকে মানি, বলছে না? তুমি যদি নিজে বলো যে আমি শুধু আবু হানিফাকে মানি, আমি মুমতাজুল ইসলাম বলছি তুমি কোরআনের এই আয়াতের সঙ্গে গাদ্দারি করছো। কারণ আল্লাহ বহু বচন ব্যবহার করেছে উলি, অনেক এইরকম উলিল আমর থাকতে পারে। তুমি কেন ইমাম আবু হানিফাকে ধরে বসে আছো, এটাকে বলো। ওই জন্য আমরা যারা আহলুল হাদিস বা সহিহ হাদিস এবং কোরআন মান্যতা দিই, আমাদের দাবি ইমাম আবু হানিফার কথাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, ইমাম শাফির কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, ইমাম মালিকের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, আমরা বিন্দু মাত্র পিছপা হব না। ইমাম আবু হানিফা হোক, যেই হোক, তার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে যায়, ইনশাআল্লাহ আমরা মানতে বাধ্য, ইনশাআল্লাহ বাধ্য মানতে। ওই জন্য সারা পৃথিবীতে একটি মাত্র দলের মানুষ রয়েছে বা মাযহাবের মানুষ রয়েছে, একটি মাত্র আকীদার মানুষ রয়েছে, যারা পাগলের কথাকেও প্রাধান্য দেয় যদি সেই পাগলের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়। আর আমরা এইরকম নয়, বাপদাদা 14 পুরুষ আবু হানিফাকে মেনে এসেছে, আমাকেও আবু হানিফাকে মেনে চলতে হবে। বাপদাদা 14 পুরুষ ইমাম শাফিকে মেনেছে, আমাকে ইমাম শাফিকে মেনে চলতে হবে। এটা গাধা ছাড়া আর কেউ নয়। এই গাধায়ের মাথায় গোবর ভরা আছে। আপনাকে আর একটা হাসির কথা বলি, হাসবেন ধীরে ধীরে। ইনি পীর পূজা করেন, আমি বোঝানোর জন্য বলছি, সব ধরে নেন ইনি পীর পূজা করেন, ধরে নেন। ওনাকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি কোন ইমাম মানেন, বলবে ইমাম আবু হানিফাকে মানি। ইনি দেওবন্দি করেন, ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন ইমাম মানেন, ওই এক চান্সে বলবে আমি ইমাম আবু হানিফাকে মানি। ইনি চিস্তিয়া, আপনি জিজ্ঞাসা করুন তুমি কোন ইমামকে মানো, বলবে ইমাম আবু হানিফাকে মানি। উনি তবলিগ জামাতের লোক, আপনি জিজ্ঞাসা করুন এই তুমি কোন ইমামকে মানো, বলবে আমি ইমাম আবু হানিফাকে মানি। তাহলে চিস্তিয়া আবু হানিফা, পীর আবু হানিফা, দেওবন্দি আবু হানিফা, বেরেলি আবু হানিফা, তবলিগ আবু হানিফা, সবাই বলছে তো আবু হানিফা। হ্যাঁ, আচ্ছা বলুন এবারে তবলিগের কাজের সঙ্গে যারা যুক্ত, এরা পীরটির মানে, যারা জানেন তারা বলুন, মানে না। দেওবন্দিরা মানে না, মানে কারা? হ্যাঁ, বেরেলভী, ওরাও তো বলছে আবু হানিফাকে মানি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আবু হানিফা 2 নম্বরই লোক ছিলেন না, এরা সব 2 নম্বরই? কোনটা? একই মুখে আবু হানিফা রকম কথা বলেছে। এও বলছে আবু হানিফাকে মানি, বেরেলি বলছে আবু হানিফাকে মানি, চিস্তিয়া বলছে আবু হানিফাকে মানি, তবলিগ বলছে আবু হানিফাকে মানি। সবাই যদি আবু হানিফাকে মানে, দেওবন্দি পীরের বিপক্ষে, ভালো করে বুঝবেন, তবলিগ পীরের বিপক্ষে, বেরেলি এ পীরের পক্ষে। তা সবাই যদি আবু হানিফাকেই মানে, তাহলে আবু হানিফা এক মুখে রকম কথা বলেছেন, এটা আমার জানতে ইচ্ছা করছে। তিনি ভুল ছিলেন না, ওনার নামে মিথ্যা অপবাদ দিয়ে ভুল রটনা করা হয়েছে। কি বললাম বুঝলেন না? এগুলো অবাক করা। আর একটা মজার কথা আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে গিয়েছিলেন কত হিজরিতে জানা আছে? ইয়েস, 11 হিজরিতে আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে গেছেন, 11 হিজরি। এখন ইমাম আবু হানিফার জন্ম হয়েছে কত হিজরিতে? 80 হিজরিতে।
তার মানে আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে যাবার কত বছর পরে জন্ম হয়েছে ইমাম আবু হানিফার? 69 বছর, তাই তো? নিশ্চয় মায়ের পেট থেকে ইমাম হয়নি, কিছু তো অন্তত পড়াশোনা করতে হয়েছে হয়নি? আমি যুক্তি তর্কর ভেজালের খাতিরে ধরে নিলাম যে উনি 10 বছর টোটালে জন্ম থেকে পড়াশোনা করে ইমাম হয়েছেন, 10 বছর বয়সে, আমি ধরে নিলাম। তাহলে ইমাম হওয়া থেকে আল্লাহর নবী মৃত্যু, এর মাঝখানের ব্যবধান কত বছরের? 79 বছরের। কি বললাম বুঝলেন? 150 হিজরিতে তিনি মারা গেছেন, 150 হিজরিতে ইমাম শাফির জন্ম হয়েছে। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম চলে গেছেন পৃথিবী থেকে। 360 হিজরি, তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দলে ডিভাইডেড হয়নি। কি বললাম বুঝলেন? তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 450 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। যারা বলছে মাযহাব মানা ফরজ, মাযহাব না মানলে জান্নাতে যাওয়া যাবে না, তাদের কাছে আমার প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি কোন মাযহাব মেনে চলতেন? তখন তো মাযহাব আবিষ্কার হয়নি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কোন মাযহাব মেনে চলেছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল তিনি কোন মাযহাব মেনে চলেছিলেন? যারা বলছে মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, এদের মাথাতে গোবর ভরা আছে, কাঁচা টাটকা গোবর। আরে পচা। আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে অনেক নেতা থাকবে, অনেক। তুমি একজনকে ধরে বসে আছো কেন? মাযহাব শব্দের অর্থ পথ বা রাস্তা বা পদ্ধতি। কি বললাম বুঝলেন? পথ, রাস্তা বা পদ্ধতি। পৃথিবীতে যত মাযহাব আছে, প্রতিটা মাযহাব দেখবেন ব্যক্তি কেন্দ্রিক এবং নির্দিষ্ট কোনো জায়গা কেন্দ্রিক, তাই না? জিজ্ঞেস করছি, ভাই তুমি কোন মাযহাবের? বলছে আমি বেরেলি। বেরেলি একটা জায়গার নাম না? জায়গার নাম কি নাম না? তুমি কি? বলছে আমি দেওবন্দি। দেওবন্দি একটা জায়গার নাম তো। তুমি কি? বলছে আমি চিস্তিয়া, খাজা মঈনুদ্দিন চিস্তির নামের সাথে। তুমি কি? বলছে আমি ফুরফুরা। ফুরফুরা তো হুগলি জেলার একটা জায়গার নাম। তুমি কে? বলছে আমি আমিনী। আমিনী মানে ওই আল্লামা রুহুল আমিন বসিরহাটের পীর সাহেব, ওনার নামকরণে। তুমি কে? বলছে আমি বাগমারি। বাগমারি মাঝাব আছে, আপনি দাঁত বার করে এসে দিলেন। বাগমারি আছে। কি বললাম বুঝলেন না? বাগমারি কোথায়? না কলকাতায়। তুমি কে? আমি আজানগাছি, এটা কলকাতা একটা জায়গা। তুমি কে? বলছে আমরা আজমিরি। আজমির একটা জায়গার নাম। আমি বলছি এ কত বড় মূর্খ, পচা মূর্খ। আমাদের রাস্তা সোজা করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া যদি আমি গাড়ি ঘুরিয়ে দেওবন্দের দিকে যাই, আমি গাড়ি ঘুরিয়ে বেরেলির দিকে যাই, আমি গাড়ি ঘুরিয়ে ফুরফুরার দিকে যাই, বলুন তো ও রাস্তা কি জান্নাত পর্যন্ত পৌঁছাবে বলে মনে হয়? কখনোই নয়, হতেই পারে না। আশ্চর্য ব্যাপার। দেওবন্দ একটা জায়গার নাম, ওটা মাযহাব হতে যাবে কেন? ফুরফুরে একটা জায়গার নাম, ও মাযহাব হতে যাবে কেন? চিস্তি, খাজা মঈনুদ্দিন চিস্তি নামের একটা উপাধি, ও কেন নির্দিষ্ট ব্যক্তি মাযহাব হতে যাবে? এর কি পাগলেও তো বোঝে এগুলো? আপনি শিক্ষিত মানুষ বুঝতে পারছেন না? বাপ দাদা 14 পুরুষ করে এসেছে হুজুর, তাহলে কি তারা সবাই ভুল? হতে পারে ভুল, হতে পারে। আপনার বাপের কথা যে সব ঠিক, এটা কি ঠিক নাকি? ভুল হতেও পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, বা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি এসেছে? কি? কোরআন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর একটা কথা মাথায় রেখে দিও, তোমরা আউলিয়াদের আনুগত্য করো না।
এই আপনাদেরকে কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করছি, খুব বুঝে উত্তর দেবেন। আচ্ছা, ওলি শব্দটা এক বচন, এর বহু বচন আউলিয়া। বহু বচন কি? আউলিয়া, তাই তো? ওলি শব্দের অর্থ অভিভাবক। কি বললাম বুঝলেন? ওলি মানে অভিভাবক। আচ্ছা বলুন, আমাদের অভিভাবক কে? অভিভাবক, আমি একজন অভিভাবক, আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলের স্কুলের প্যান্ট ছিঁড়ে গেছে, কাকে বলবে? আমাকে বলবে। আমার মেয়ের ব্যাগ ছিঁড়ে গেছে, বলবে কাকে? আমাকে বলবে। আমার স্ত্রী অসুস্থ, দেখাবে কে? আমি দেখাবো, আমি তার অভিভাবক, তাই না? অভিভাবক বা অভিভাবিকাদের কাজ তার অধীনে থাকা মানুষদের খোঁজ খবর নেওয়া, যত্ন আহ্বান করা, এটাই তো কাজ, এটাই কাজ। এইবার আপনাদেরকে বলি, আমাদের অভিভাবক কে? একবার জোরে বলুন। আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ বলছে, তোমরা দুনিয়ার কোন অভিভাবকের পাল্লায় পড়ে যেও না, তাদের আনুগত্য করো না। ওলি। আচ্ছা বলুন, আল্লাহর ওলি হওয়া কঠিন না সহজ? সহজ। কিছু কিছু লোক বলছে আল্লাহর ওলি হওয়া কঠিন, ওই যে বলছে খুব কঠিন, বলছে আমি বুঝতে পেরে গেছি খুব কঠিন। আসলে আল্লাহর ওলি হওয়া কঠিন না, আমাদেরকে কঠিন করে দেখানো হয়েছে। কি বললাম বুঝলেন না? কেমন করে দেখানো হয়েছে? না, আল্লাহর ওলি হতে গেলে বিয়ে করা যাবে না। আল্লাহর ওলি হতে গেলে 30 বছর নদীর পাড়ে জঙ্গলে বসবাস করতে হবে। আল্লাহর ওলি হতে গেলে বড় বড় গোঁফ থাকতে হবে। এ বাংলাদেশে দেখতে পাচ্ছেন না, সব আল্লাহর ওলি দেখা যায় মোবাইলে। ন্যাংটো লোক, তারও বলছে 32,000 ভক্ত। ন্যাংটো, তার গায়ে কিছুই নাই, বলছে আল্লাহর ওলি। এখন বস্তা বাবা বার হয়েছে, মোবাইলে দেখতে পাবেন। বস্তা পরে দেখছি গর্তের ভিতরে ঢুকে আছে, ওর নাম বস্তা বাবা। তারও বলছে 1.5 লাখ ফ্যান ফলোয়ার্স, ভক্ত। আর তার যারা মুরিদ, তারা বলছে ওরে বাবা, মানে আমলের ঠেলায় গা জ্বলে যেতে যেতে গা পুড়িয়ে যাচ্ছিল, ওই জন্য বস্তা দিয়ে ঢেকে রেখেছে, এত বেশি আমলের। আল্লাহর ওলি, আল্লাহর ওলি ব্যাখ্যা বিশ্লেষণ কেমন করে দিচ্ছে? জমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, ডান পাটা তার গাছে এরকম ভাবে টাঙানো থাকতো। 30 বছর বিয়ে শাদী কিছু করেনি। সাবান মাখা যাবে না, মাথার উকুন মারা যাবে না, তবে নামাজ কালাম পড়া যাবে না। আল্লাহর ওলি। আমাদেরকে এইভাবে আল্লাহর ওলিদের ডেফিনিশন, আল্লাহর ওলিদের ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে না? হয়েছে। আল্লাহু আকবার। ফতিমা এসে যে অবাক হয়েছে, এরা সত্যিই কি আল্লাহর ওলি? এরা আল্লাহর ওলি তো নয়, আমার মনে হয় শয়তানের থেকে উপরে এক ঘাট। কি বললাম বুঝলেন না? এদের থেকে শয়তানও একটু নিচে আছে। সুবহানাল্লাহ। আমরা যদি ওলিদের আনুগত্য করতেই যদি হয়, তাহলে আমরা ওলি মানে বন্ধু, তাই তো? ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক। আমরা বন্ধুর দিকটা যদি দেখি, তাহলে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ঘটনা শুনব। আমরা হযরত উসমানের জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। আমরা হযরত আলীর জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। হযরত আবু বকরের জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। করব কি করব না? আমরা কে কোন, কে কি ছিল, এটা জেনে লাভ কি? পরশুদিন একজন ফোন করে বলছে যে ভারতবর্ষে প্রথমে ইসলামকে এনেছিল আপনি জানেন? জি কে? এটা তো আমার জানা নেই। বলছে খাজা মঈনুদ্দিন চিশতি। তুমি তো ওয়াহাবি, তুমি বেঈমান, তুমি কি বোঝো? বলছে ফোনে। আলাম খাজা মঈনুদ্দিন চিশতি যদি সত্যি ইসলাম এনেই থাকে, তো ওটা জেনে আমার লাভ কি? খাজা মঈনুদ্দিন কি ইম্পর্টেন্ট লোক যে ওনার জীবনী নিয়ে আমার 24 ঘন্টা বসে থাকতে হবে? উনি কে? বক্তব্য রাখতে এসে বক্তব্য রাখছেন দাদা হুজুরের জীবনী। ফুরফুরার বক্তাদের আর অন্য কোনো কিছু খুঁজে পায় না, শুধু দাদা হুজুরের জীবনী, শুধু দাদা হুজুরের জীবনী। যেখানে যাচ্ছে বলছে দাদা হুজুরি বলেছে, যাই বলছে বলছে দাদা হুজুরি বলেছে। আর সব যদি তোর দাদা হুজুরি বলবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে এসেছিলেন পৃথিবীতে? হ্যাঁ, সব যদি তোর পীরই বলবে, সব যদি তোর ইমামই বলবে, সব যদি তোর হুজুরি বলবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল? তোর হুজুরকে দিয়ে শেষ করে দেওয়া হতো। তোর হুজুরের জীবনী শুনে আমার লাভ কি?
আশ্চর্য ব্যাপার। আমাদের যদি জীবনী শুনতেই হয়, আমাদের যদি ইতিহাস জানতেই হয়, আমরা হযরত আবু বকরের জীবনী থেকে শুনবো। ওনারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। ছিলেন কি ছিলেন না? হযরত আবু বকর আল্লাহর বন্ধু ছিলেন না? হযরত ওমর আল্লাহর বন্ধু ছিলেন না? বন্ধু ছিলেন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষ তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত: নবীগণ, শহীদগণ, সাহাবীগণ, আর যারা সৎ কর্মশীলগণ। সিদ্দিক থেকে সাহাবীদেরকে বোঝানো হয়েছে 4 শ্রেণী মানুষ আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, প্রাইজ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। যদি ওলি আল্লাহওয়ালা মানুষদেরকেই যদি আমায় ভালোবাসতে হয়, আবু বকরকে বাসবো, উমরকে বাসবো, উসমানকে বাসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আমরা যত জীবনী জানি, যত মানুষের ইতিহাস যত মানুষের পড়েছি, সব থেকে বড় আল্লাহর ওলি, সব থেকে বড় গুণী, সব থেকে বড় জ্ঞানী, সব থেকে পাওয়ারফুল মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। ওনার গোপগুলো বড় বড় আছে, এরকম হাদিস কোরআন থেকে জানা যায়। উনি জীবনে গোসল করতেন না, এটা জানা যায় না। উনি ময়লা কাপড় পরতেন, এটা জানা যায়? জানা যায় না। উনি নখ কাটতেন, উনি বিবাহ করেছিলেন, ওনার ছেলে মেয়েও ছিল, উনি খেতেন, আত্মীয়র বাড়িতে যেতেন, গরিব অসহায়দের পাশে দাঁড়াতেন, সব কিছুই করতেন। উনি মাথায় চুড়নি করতেন, মাথায় তেল লাগাতেন, ভালো পোশাক পরতেন, তাই না? উনি দাড়িতে চিরুনি করতেন, কি করতেন না? করতেন। তারপরের আল্লাহ রসুলের পরে মর্যাদা কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হযরত আবু বকরের জীবনী থেকে এটা শুনতে পাওয়া যায় যে তিনি বিয়ে করেননি? যায়। ওনার জীবনী থেকে এটা পাওয়া যায় যে ওনার এত বড় বড় গোঁফ ছিল, উনি নোংরা কাপড় পরতেন, জানা যায়। উমারের জীবনী থেকে, উসমানের জীবনী থেকে, আলীর জীবনী থেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, একটা সাহাবীদের জীবনী থেকে এটা দেখতে পাওয়া যায় না। কিন্তু বর্তমানে যেসব আল্লাহর ওলিদের জীবনী বর্ণনা করা হয়, এদের জীবনীতে দেখবেন কেউ বস্তাওয়ালা, কেউ তালা নিয়ে ঘুরছে, কেউ মাদুলি নিয়ে ঘুরছে, বিভিন্ন ঢঙের ওলি। করছে কি করছে না? সব শয়তান। সব ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। কি করে? অল্প সংখ্যক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। এখানে একটা বলি, কালিলাম মা তাযাক্কারুন। জিক্র শব্দ থেকে কি এসছে? তাযাক্কারুন, স্মরণ করে। আমরা জিকির করি না। জিকির মানে কি জানা আছে কারো? জিকির মানে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আল্লাহ হু 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 করছে না? চারিদিকে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে তো 2 নম্বরিতে, আর ভাঁওতাবাজিতে, আর ইসলাম নিয়ে খেলাতে 1 নম্বর। একদম না? একদম। এই ফেসবুকটাকে তো নষ্ট করে দিল পুরোরা, পুরো নষ্ট করে দিল। স্বামী তার স্ত্রীর ব্লাউজের মাপ নিচ্ছে, ওটা ফেসবুকে ক্যামেরা করে ওই কি রিল ভিডিও না কি রিলস ভিডিও ওই তৈরি করছে। মা ওপেন ব্লাউজ খুলে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, দেখাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! বোরখা পড়ে, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, বোরখা পড়ে মুখ ঢেকে বলছে আমার বয়স 28 বছর, ঢাকাতে আমার 4টে ফ্ল্যাট আছে, ভালো ছেলে খুঁজছি, কেউ আছেন? দেখেন না এগুলো? হ্যাঁ, ভালো ছেলে খুঁজছি, কেউ আছেন? খুব হ্যান্ডসাম হতে হবে, দেখতে যেন খুব সুপুরুষ হয়। হ্যাঁ, সব বাংলাদেশ, সব বাংলাদেশ। যত ভণ্ডামি, জলসায় স্টেজের উপরে উঠে যাচ্ছে, বক্তার ঘাড়ে উঠে যাচ্ছে, এসব দেখতে পাওয়া যায় না? তাহিরি টাহিরি না কি কোথায় আছে, সব পাগড়ি টাগড়ি বেঁধে করে জিকির। জিকির শব্দের অর্থ এরকম নয়। আল্লাহ 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 এসব জিকির না, বদমাইশি। জিকির শব্দের অর্থ স্মরণ করা। কি করা? স্মরণ করা। আচ্ছা,
স্মরণ কেমন করে করতে হয় এটা জানা আছে? জানা নেই। আমি কলকাতায় কাজে গেছি, আমার বাড়ি কালিয়াচক, আমি কলকাতায় কাজ করি। আমি খুব বউ ভক্ত, অরিজিনাল বলছি না, বোঝানোর জন্য বলছি, ভাববে না যে মমতাজ সাহেব বউ ভক্ত, আমি বোঝানোর জন্য বলছি। আমি খুব বউ ভক্ত, মানে এত বউ ভক্ত যে ওকে ছাড়া আমার টাইম কাটে না, এরকম একটা ব্যাপার। তা কলকাতায় গিয়ে প্রায় দিন বিরিয়ানি হয়, প্রায় দিন। তা 4-5 জন একদিন বিরিয়ানি খাচ্ছি, খেতে 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 ও বইয়ের কথা মনে পড়ছে, খুব মনে পড়ছে, আর চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। ইস, আমি বিরিয়ানি খাচ্ছি আর ও বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে, আমি বাজারঘাট করে দিয়ে আসিনি, কি হচ্ছে না হচ্ছে। ভালোবাসেন তো, ওই জন্য চোখ দিয়ে পানি চলে এলো। এর নাম জিকির। এর নাম কি? জিকির। অন্তরে অন্তরে কারোর প্রতি ভালোবাসা কারণে চোখ দিয়ে পানি চলে আসা, ভাত খাওয়া থেকে দূরে থাকা, তাকে ভালোবাসি বলে তাকে পাচ্ছি না বলে কষ্ট পাওয়া, এর নাম কি? মনে মনে জিকির, মানে স্মরণ করছে আমি তাকে। আর কলকাতা বিরিয়ানি খেতে খেতে যদি বলি, ও আমার বউ রে, তোকে ছাড়া বাঁচবো না রে বউ, তুই বাড়িতে কি খাচ্ছি বল, আমি তো বিরিয়ানি খাচ্ছি, পাশের লোক কি বলবে, শালা পাগল নাকি রে, বউ ভক্ত দেখেছিস কি এরকম বউ ভক্ত, বলবে কি বলবে না? হ্যাঁ, তা যারা আল্লাহ আল্লাহ হু হু, এরা ঠিক এই দলের লোক, এরা ঠিক এই দলের লোক। আল্লাহ পবিত্র কোরআনে বলতেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ঈমানদার তো সেই, আমার কথা যা স্মরণ হয়ে যায়, আমার কথা স্মরণ হয়ে যাবার পরে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই হচ্ছে অরিজিনাল মুমিন, অরিজিনাল ঈমানদার। কি বললাম বুঝলেন না? পাপ করেছেন, জিকির স্মরণ, পাপ করেছেন, পাপ মানুষ হিসাবে হয়ে যেতেই পারে, পারে কি পারে না? পারে। এখন জোহরের সময় পাপ করেছেন, আসরের সময় আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, উই বাবা, আমাকে তো জাহান্নামের কথা বলা হয়েছে কোরআনে, আমি তো তাহলে জাহান্নামে চলে যাবো, আমি পাপ করেছি। আল্লাহর কথা স্মরণের পরে আপনি হাত দুটো তুলে বলুন, আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, তুমি একটু আমাকে ক্ষমা করে দাও, তুমি একটু আমাকে দয়া করে ক্ষমা করে দাও। এটা আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? স্মরণ করতে হবে কি? এই জায়গা থেকে স্মরণ কোথা থেকে করতে হবে? এই জায়গাটা থেকে স্মরণ করতে হবে। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আল্লাহ বলছে, খুব অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে, কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ। আমি এতগুলি কথা বলার পরে মূল দুটি কথাতে আবার পুনরায় ফেরত আসছি। এক, আচ্ছা আমাদের আনুগত্য করতে হবে কাকে? পবিত্র আল কোরআনকে। আনুগত্য করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই তো? আমাদের অভিভাবক কে? কে? আল্লাহ। মূল কথা তিনটে, তাই তো? আমাদের আনুগত্য করতে হবে কোরআন, আল্লাহ, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর আমাদের অভিভাবক কে? আল্লাহ। এইবার আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই। আচ্ছা, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হুমায়ুন ভাই, উনি বারবার একটা কথা বলছিলেন যে মুসলিমদের অধঃপতনের কারণ কি? আমাদের সবাইকে একতাবদ্ধভাবে থাকতে হবে। এই যে কথাটা একতাবদ্ধভাবে থাকতে হবে, এ কথা ঠিক, একেবারেই ঠিক, তবে আমি এ কথার পক্ষে খুব বিশেষভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস করি না। যদি বলছেন কেন? আমাকে অনেকজন গালাগালি দেয়, অনেকজন ফোন করে SMS করে প্রচুর গাল। বক্তাদের মধ্যে আমি যা গাল খাই সারাদিনে, এইরকম অন্য কোনো বক্তা খায় না। আমাকে যা গাল দেয়, আমাকে ফোন করে কেউ বলছে, এই মুসলমানদের একতাবদ্ধ করবে কিনা, তুমি আরো এ দল সে দল করে সব ভাগ করে দিচ্ছ। আমি বলছি, শোনো ফটিক চা, তোমাকে একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন বেঁচে থাকা অবস্থায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না। কারণ একজন হিন্দু, সে জন্ম যেদিন হয়, সে ধর্মীয় ভাবে স্বীকৃতি দিয়েছে যে আমি একজন হিন্দু। সে পূজা করুক, সে গায়ের পূজা করুক, গাছের কাছে যাক, কবরে যাক, সে জাহান্নামে যাক, এটা আমার দেখার দরকার নেই, যা ইচ্ছা তাই করুক। কারণ সে জন্মের পর থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন পিওর হিন্দু।
একজন শিখ, তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ সে জন্মসূত্রের স্বীকৃতি দিয়েছে আমি একজন শিখ। খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারণ খ্রিস্টান জন্মর পরেই স্বীকৃতি দিয়েছে আমি একজন খ্রিস্টান। কিন্তু তুমি মুসলিম করে জন্মগ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে তুমি যাবে মাজারে পূজা করতে, তুমি যাবে দরগায় সেজদা করতে, তুমি যাবে বাবার পায়ে তেল লাগাতে, তুমি যাবে গাছতলাতে সেজদা করতে। আমি মুমতাজুল ইসলাম তুমি মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে এই এত বড় শিরক নামক অন্যায়কে বরদাস্ত করতে পারবো না। আমি বলবোই যে তুমি ভুল পথে রয়েছ, বলতেই হবে এটা আমাকে। হিন্দু দেবদেবীর কাছে যাবে, আমি জীবনে কোনোদিন বক্তব্যতে বলতে যাব না। খ্রিস্টান, সে যিশু খ্রিস্টের কাছে যাবে, আমার কোনো প্রতিবাদের ভাষা নেই। সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন খ্রিস্টান, সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন হিন্দু। কিন্তু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার পরে তুমি মাজারে যাবে, আমি মুমতাজুল ইসলাম তোমার মতো লোককে ছেড়ে কথা বলবো না, বলবই। কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তুমি যদি মাজারে মাথা ঠোকো, তুমি আর মুসলিম নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আগে হুমায়ুন ভাই বলছিলেন যে প্রতিটা মুসলিম নরনারী আল্লাহ রশিটাকে মজবুত করে ধরো। রশি মজবুত করে ধরতে হবে, এ কথা ঠিক, কিন্তু আপনি কোন মুসলমানের সাথে এই রশি ধরবেন এটা আপনাকে জেনে নিতে হবে। আপনি যদি মনে করেন মাজার পূজারী যে রশি ধরেছে আমি মুমতাজুল আমি সেই রশি ধরবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই ব্যাখ্যা এটা হলো না। কেউ যদি মনে করে আমি কোন জায়গায় সেজদা দিই আমার সাথে তোমাকে এক রশিতে থাকতে হবে, কখনোই এ কথা ঠিক নয়। ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে যে মুসলিমরা তাওহীদের পক্ষে, ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। কি বললাম বুঝলেন না? তাওহীদের পক্ষে যারা, ওই মুসলিমদের সঙ্গে কি করতে হবে? একতাবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে ইসলাম। আপনাকে যে কথা বলছিলাম, অবশ্যই মুসলিমদের একতাবদ্ধ হতে হবে। আর আমাদের বিশেষ করে কি আছে কি